হ্যালো স্টুডেন্ট, আজ আমরা দ্বিপদ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। প্রথমেই একটি সেট নিলাম, নন এমটি সেট। তাহলে অশূন্য সেট এর উপর স্টার স্টার একটি এমন প্রক্রিয়া যেটি এ ক্রস এ টু এর মধ্যে একটি চিত্রণ গঠন করে, অর্থাৎ এ ক্রস এ সেটের পদগুলির সাথে এ সেটের পদগুলির মধ্যে একটি সম্পর্ক স্থাপন করছে। তখন এই স্টার প্রক্রিয়াটিকে বলা হবে দ্বিপদ প্রক্রিয়া। তাহলে বুঝতে পারলেন যে এ সেটের উপর স্টার প্রক্রিয়াটিকে দ্বিপদ প্রক্রিয়া বলা হবে যদি এ ক্রস এ সেট থেকে এ সেটের মধ্যে একটি সম্পর্ক বা চিত্রণ স্থাপন করে। অর্থাৎ কী হবে, যে এ সেটের আমি যদি একটা নিই, যে এ সেটের মধ্যে ধরলাম এ কমা বি বিলংস টু এ যদি থাকে, দিস ইমপ্লাইজ এ স্টার বি সেটা কোথায় করবে, বিলংস টু এ কমা বি যদি থাকে ইমপ্লাইজ এ স্টার বি বিলংস টু এ। অর্থাৎ এ সেটের মধ্যে যে কোনো দুটি পদ নিয়ে তাদের উপর স্টার অপারেশনটা প্রয়োগ করলে আমরা যে পদটি পাবো বা যে মানটি পাবো সেটাও যদি এ সেটের মধ্যে থাকে, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বা স্টার অপারেশন যেটা, সেই স্টার অপারেশন আমরা দ্বিপদ প্রক্রিয়া বলা হবে। এরপরে দ্বিপদ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথমে যেটা হবে, যেমন একটা উদাহরণ দিয়ে বলি, একটা উদাহরণ নিচ্ছি। যেমন ধরলাম এন স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এন সেটের উপর আমি যদি ডট প্রক্রিয়াটি নিই, তাহলে কি হবে, সেক্ষেত্রে দেখা যাবে যে এন সেটের উপর যতগুলো পদ আছে এন ক্রস এন, যে কোনো এন সেটের উপর যে কোনো আমি দুটো পদ নিলাম, ধরো 1, 2 আছে, তাহলে সেই 1 আর 2 এর যদি গুণ করলে আমরা কত পাবো, 2 পাবো, যেটা এনের মধ্যে আছে। 2, 3 আছে, তাদেরকে আমি যদি করি 2 × 3 করি, তাহলে কত 6, সেইটাও এনের মধ্যে আছে। এবার যদি 5 নিই, 5 আর 10 নিলাম, তাহলে 5, 10 তাদেরকে গুণ করলাম, কত হবে 50, সেটাও বিলংস টু এন। অর্থাৎ এন সেটের উপর ডট একটি দ্বিপদ প্রক্রিয়া। তাহলে সহজ কথায় বললে কী হবে না, একটি সেট নিলাম, সেই সেটের উপর যে কোনো দুটি পদ নিয়ে তাদেরকে যদি আমি যে অপারেশন দেওয়া থাকবে, যদি স্টার দেওয়া থাকে স্টার বলা থাকবে, যোগ ভাগ গুণ যাই থাকবে না কেন, সেই অপারেশন প্রয়োগ করার পরে যদি আমরা আবার ওই সেটেরই পদটা পেয়ে থাকি, তখন সেটাকে বলা হবে দ্বিপদ প্রক্রিয়া। এরপর দ্বিপদ প্রক্রিয়ার ক্ষেত্রে কতগুলো ধর্ম রয়েছে। 1 নম্বরে কি, একটা হচ্ছে ক্লোজড বা বদ্ধ। অর্থাৎ যে কোনো আমি দুটো পদ নিলাম, যে ধরলাম এ সেটের মধ্যে আমি যে কোনো দুটো পদ নিলাম, যে এ সেটের উপর দুটো পদ নিলাম এ এবং বি, এ সেটের উপর যে কোনো দুটো পদ এ বি, এরপরে সেই দুটোকে নিয়ে যে কোনো দুটি পদ, এরপর সেই দুটো নিয়ে আমি যদি অপারেশন করি, তাহলে এ স্টার বি যদি বিলংস করে এর মধ্যে থাকে, তখন সেটাকে বদ্ধ বলা হবে। 2 নম্বরে সেটা উদাহরণ দিচ্ছি, যেমন এন ডট, আমরা আগেই দেখলাম এন ডটের ক্ষেত্রে ডট যদি নেওয়া হয় গুণ করে এনের উপর তুমি যে কোনো দুটো পদ নাও, তাদেরকে গুণ করলে সে এনের মধ্যে থাকবে। তার জন্য এন ডট যে প্রক্রিয়াটা, সেটা এনের উপর কী হবে, বদ্ধ। আবার প্লাস যে কোনো দুটো সংখ্যা নাও, তাদেরকে যোগ করো, সে স্বাভাবিক সংখ্যা, দুটো সংখ্যা যোগ করলে সে স্বাভাবিক সংখ্যা থাকবে, তার জন্য সেটাও হবে বদ্ধ। আর মাইনাস করো, আর ক্ষেত্রে যে কোনো দুটো পদ নিয়ে বিয়োগ করো, সে সমস্ত আরের মধ্যেই থাকবে, তার জন্য এইটা হবে, এগুলো হচ্ছে বদ্ধ। তাহলে এগুলো সব দ্বিপদ প্রক্রিয়া, এগুলো সমস্ত কিছু দ্বিপদ প্রক্রিয়া এবং সেগুলো বদ্ধ হবে। এবার 2 নম্বরে যদি বদ্ধ দেখাতে বলে কী করতে হবে, যে কোনো দুটো পদ নিয়ে দেখাতে হবে যে ওর মধ্যে আছে না নেই, যে কোনো কিন্তু বারবার সমস্ত পদগুলোর মধ্যেই কিন্তু হতে হবে। দুটো পদ যদি নিলাম, যদি না থাকে তাহলে কিন্তু হবে না। এ সেটের মধ্যে যতগুলো পদ পাবে সেই সমস্ত পদগুলোকেই কম্বিনেশন করে দেখতে হবে। আচ্ছা, এরপরে যেটা দেওয়া আছে
কমিউটেটিভ। 2 নম্বরে কমিউটেটিভ মানে যেটা হচ্ছে বিনিময়, বিনিময়যোগ্য, বিনিময়যোগ্য। তাহলে বিনিময়যোগ্য কী করে বুঝতে পারবে? না, এ একটা আমি সেট নিলাম, এ সেটের যে কোনো দুটো পদ নিলাম এ বি, এ সেটের উপর যে কোনো দুটো পদ এ বি, এ থেকে নিয়েছি। এরপর দেখলাম যদি এ স্টার বি সমান বি স্টার এ হয়, তখন বলবো যে স্টার প্রক্রিয়াটি এ সেটের উপর বিনিময়যোগ্য। বুঝা গেছে? তাহলে এ স্টার বি সমান বি স্টার এ হলেই তখন বলবো স্টার প্রক্রিয়াটি বিনিময়যোগ্য। এইখানে কী হবে, এইটা যদি এ স্টার বি বিলংস টু এ করে তখন সেটা বদ্ধ, এ স্টার বি সমান বি স্টার এ যদি হয়ে যায় তখন সেটা বলা হবে বিনিময়যোগ্য। আর 3 নম্বরে যেটা আছে অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ অ্যাসোসিয়েটিভ মানে যেটা বলা হচ্ছে সংযোজ্য, সংযোজ্য হবে, সংযোজ্য অ্যাসোসিয়েটিভ। তাহলে সংযোজ্য, তাহলে সেটা আবার কী করে বলবো? সংযোজ্যটা কী করে হবে? না, সংযোজ্য কী করে হবে, এখান থেকে আমি যে কোনো দুটো নিলাম এ বি, তার সাথে আরও একটা নিলাম সি বিলংস টু এ, 3টা পদ নিয়েছি। এরপরে যদি এরকম হয় যে এ স্টার বি, আমি এ বি এর আগে ক্যালকুলেশন করলাম, তারপরে স্টার সি করলাম, যা মান বেরোবে যদি এ স্টার বি স্টার সি করি তাহলে একই বেরোবে। অর্থাৎ এ এবং বি এর স্টার প্রক্রিয়া যেটা দেওয়া আছে তার সাথে করলাম, কম্বিনেশন করে যেটা পেলাম সেটার সাথে সি করলাম, যা মান বেরোবে আগে বি আর সি নিয়ে তারপরে যদি এ করি সে একই মান বেরোবে। এই যদি হয়, যদি এই ধর্মটা সিদ্ধ করে তখন সেটা বলার থেকে সংযোজ্য, তখন স্টার প্রক্রিয়াটি এ সেটের উপর সংযোজ্য বলা হবে। তাহলে এইগুলোই প্রথমে আছে যে দ্বিপদ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কী কী দ্বিপদ প্রক্রিয়ার, তাহলে আমরা যেটা পেলাম যে দ্বিপদ প্রক্রিয়া, প্রথমেই দ্বিপদ প্রক্রিয়ার সংজ্ঞাটা, তারপরে উদাহরণ, এরপরে আচ্ছা। তাহলে এখন আমরা একটা যাচাই করে দেখে নিই যে কোনো একটা নিচ্ছি, ধরলাম আমি যদি নিয়েই থাকি এরকম যে আর একটা উদাহরণ নিচ্ছি, উদাহরণ দিয়ে এগুলো একটু যাচাই করে নিই। যে আমি একটা নিলাম যে আর প্লাস আবার আর ডটে নিলাম আর ডট, তাহলে এই যে আরের উপরে যে ডট নিয়েছি এইটা আর ডটটা দেখব যেটা শুধু ক্লোজড আর তার বিনিময়যোগ্য কিনা আর সংযোজ্য কিনা, এই 3টা যাচাই করে দেখছি। তাহলে প্রথমে কি করব না, আরের উপর 1 নম্বরে কি করছি বদ্ধ কিনা। তাহলে প্রথমে কি আরের উপর আমি যে কোনো দুটো পদ নিলাম, আরের উপর ধরলাম এ এবং বি দুটো বিলংস টু আরের যে কোনো দুটো পদ নিয়েছি, তাদের উপর আমি যদি গুণ করা হয়, তাদের উপর আমি যদি এ ডট বি করি, তাদেরকে গুণ করি, তারা সবসময় কী হবে আরের মধ্যেই থাকবে। কেন? কারণ দুটো বাস্তব সংখ্যার গুণফল বাস্তব সংখ্যা হয়, তাহলে সেটা সবসময় আরের মধ্যে থাকছে। তার মানে কী পাচ্ছি, অতএব এইটা প্রক্রিয়াটি ডট আরের উপর বদ্ধ, হবে। বুঝে গেছে? এরপরে তাহলে 2 নম্বরে যদি আমি যাচাই করে দেখতে চাই কমিউটেটিভ বা বিনিময়যোগ্যতা যাচাই করব, বিনিময়যোগ্য হবে না সেটা আমি যাচাই করছি। তাহলে সেক্ষেত্রে কী হবে, আমি আরের উপর স্বাভাবিক বাস্তব সংখ্যার যে কোনো আমি যদি দুটো নিই, দুটো বাস্তব সংখ্যাকে আমি যদি গুণ করি যা বেরোবে তার উল্টোটা গুণ করলেও একই হবে। ফর অল এ বি বিলংস টু আরের উপর তুমি যে কোনো দুটো নাও, এই বি গুণগুলো যা হবে বি গুণগুলো তাই হবে, তার মানে এটা বিনিময়যোগ্য হবে। এটাও হলো। আর 3 নম্বরে কী করব, আরেকটা দেখে নিই লাস্টে যে সংযোজ্য কিনা। এবার হচ্ছে সংযোজ্য, এটা সবসময় সংযোজ্য হবেই গুণ, কারণ আমি যদি এ ডট বি করে যদি সি করি যা হবে এ ডট বি ডট সি মানেই তো এ বি সি, সমান আমি কি লিখতে পারি এ ডট বি ডট সি। তার মানে এই যে এ ডট বি ডট সি গুণ, এটা গুণ তো গুণ পরপর সংখ্যা স্বাভাবিক সংখ্যা গুণে কী হবে, তার মানে সংযোজ্য হবে। এইভাবে যাচাই করে নিতে হবে যে ডট দেওয়া থাকলে আরের উপর ডট যে প্রক্রিয়াটি সেটা কী হবে, সেটা বদ্ধ হবে, বিনিময়যোগ্য হবে এবং সংযোজ্য হবে, সেটা কীভাবে যাচাই করব। এই 3টি পদ্ধতিতে আমরা এইভাবে খুব সহজেই আমরা যাচাই করে নিতে পারবো। আচ্ছা, এরপর এখানে যেটা আছে যে একসম উপাদান, আইডেন্টিটি এলিমেন্ট
আর বিপরীত উপাদান, এটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে এরপর আমরা যেটা করছি যে একসম উপাদান, একসম উপাদান, একসম উপাদান এটা একটু ভালো করে দেখতে হবে। তাহলে একসম উপাদানটা এটা ইম্পর্টেন্ট আছে। একসম উপাদান কীভাবে করব, যে এই যে এ একটি সেট, তার উপর স্টার প্রক্রিয়া, স্টার দ্বিপদ একটি প্রক্রিয়া আছে, এ সেটের উপর স্টার দ্বিপদ প্রক্রিয়া, এবং ধরি একসম উপাদান, একসম উপাদান ই। তাহলে ই যদি একসম উপাদান হয় তাহলে অতএব এখানে শর্ত পাবো যে এ স্টার ই সমান এ, এই শর্তটি মনে রাখতে হবে। তাহলে ইটা হচ্ছে একসম উপাদান, এটা কি ফর অল এ বিলংস টু ক্যাপিটাল এ সেটের মধ্যে যতগুলো পদ আছে তার সাথে এমন একটি পদ ই, এটা হচ্ছে ইউনিক, UNIQUE, একক, একটি বেশি থাকবে না। ই একটি সেটের মধ্যে একসম উপাদান কেবলমাত্র একটি হবে, মনে থাকবে। একের বেশি কিন্তু একসম উপাদান থাকবে না, একটি সেটের মধ্যে কেবলমাত্র একটি একসম উপাদান হবে, একটি অপারেশনের সাপেক্ষে, স্টারের সাপেক্ষে। আচ্ছা, স্টার এই যেমন এখানে ই, তাহলে যদি এ স্টার ই সমান এ হয়, অর্থাৎ ইটা হচ্ছে একসম উপাদান বলা হবে যদি এ সেটের সমস্ত পদ, যত পদ আছে সেগুলোর সাথে আমরা যদি একটা একটা করে নিয়ে যদি অপারেশন করি, তার সাথে সেই সময় কী হবে, সে নিজেই ফিরে আসবে, তখন সেটাকে বলা হয় একসম উপাদান। যেমন আমি যদি কী করি, এনের উপর, এন সেটের উপর আমি যদি গুণ প্রক্রিয়াটা নিই, গুণটা ডট, এন সেটের উপর আমি যদি ডট নিই তাহলে কিন্তু সবসময় দেখা যাবে কত হবে না, একসম উপাদান ইটা 1 হবে। কেন? কারণ একের সাথে এক গুণ করলে 1 পাবো, দুইয়ের সাথে এক গুণ করলে 2 পাবো, তিনের সাথে এক গুণ করলে 3 পাবো, চারের সাথে এক গুণ করলে 4 পাবো। তার মানে এই যে প্রত্যেকবারে আমি যে একটা একটা পাচ্ছি একসম উপাদান, তাহলে গুণের ক্ষেত্রে এন সেটের উপর একসম উপাদান 1, ঠিক আছে। সেই এলিমেন্টটা কিন্তু ওই সেটের মধ্যে থাকতে হবে অবশ্যই। ই অবশ্যই বিলংস করবে এ সেটের মধ্যে, ইটা অবশ্যই এ সেটের মধ্যে থাকতে হবে, এ সেটের মধ্যে অবশ্যই থাকবে, অর্থাৎ একসম উপাদান ওই সেটেরই একটি পদ, যদি না থাকে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। যেমন এন, আমি যদি এন প্লাস নিই, এন প্লাস, তাহলে কিন্তু এর মধ্যে আমি দেখতে পাবো যে একসম উপাদান নেই। কেন? কারণ যেমন আমি যদি বলি একসম উপাদান নেই, এই কারণে বললাম, যেমন 2, এনের উপরে কেন নেই, কারণ আমি শূন্য, তো আমি যদি 1 আছে, 1-এর সাথে কত যোগ করলে আমি 1 পাবো, নিশ্চয়ই 0 যোগ করলে, 1-এর সাথে 0 যোগ করলে 1 পাবো, 2-এর সাথে 0 যোগ করলে 2 পাবো, 3-এর সাথে 0 যোগ করলে 3 পাবো। কিন্তু 0টা ডাজ নট বিলংস টু এন, এখানে যেমন একটা বিলংস করছিল এনের মধ্যে, কিন্তু এখানে 0টা এনের মধ্যে নেই, তার জন্য এর মধ্যে কোনো একসম উপাদান থাকবে না, এর মধ্যে কোনো একসম উপাদান নেই। এরপরে তাহলে বোঝা গেছে একসম উপাদান। তাহলে একসম উপাদান বের করতে হলে আমাকে কী করতে হবে, এ স্টার ই সমান এ করে দেবো, সেখান থেকে ক্যালকুলেশন করলে আমি একসম উপাদান পেয়ে যাব। এরপরে বিপরীত উপাদান, এরপরে যেটা আছে যে বিপরীত উপাদান, বিপরীত উপাদান, বিপরীত উপাদানটা কি না, আমি নিলাম যে এ সেটের উপর স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া এবং এর বিপরীত উপাদান বি হলে, এর বিপরীত উপাদান বি হলে এ স্টার বি সমান ই হবে, এ স্টার বি সমান ই হবে। তা এই যেমন একটা বিপরীত উপাদান মানে কি, যে পদটার বিপরীত উপাদান সেটা হবে অবশ্যই বিটা কি থাকতে হবে, বিটা বিলংস করবে এ সেটের মধ্যে, এটা তো আবার এ সেটের মধ্যে আছে, এটা এ সেটের মধ্যে আছে, বিটা এ সেটের মধ্যে থাকবে, বিটা কিন্তু এ সেটের মধ্যে থাকতেই হবে, তা নাহলে তখন বিপরীত উপাদান বলা যাবে না। যেমন আমি যদি গুণের ক্ষেত্রেই বলতাম, যেমন আমি নিচ্ছি যে একটা উদাহরণ দিয়ে পরে আমি দুটাকে একসাথে উদাহরণ দিয়ে দেখাচ্ছি, তার আগে বিপরীত উপাদান বোঝা গেছে যে এ স্টার বি, মানে যে কোনো একটা পদ নিলাম তার সাথে বিকে গুণ করে ইটা ফিরে আসবে, মানে আইডেন্টিটি সবসময় ফিরে আসবে, একসম উপাদানটা যদি ফিরে আসে তখন সেটাকে বিপরীত উপাদান বলা হবে। যেমন একটা উদাহরণ দিয়ে বলছি, যেমন আর, যেমন এখানে দিয়েছি যে আর হয়তো ডট আছে, আর ডট একটা নিয়েছি,
তাহলে এইখানে যেটা স্টার প্রক্রিয়াটার ক্ষেত্রে এক সম উপাদান প্রথমে কত হবে দেখি, স্বাভাবিক সংখ্যা এই আরের ক্ষেত্রে গুণটা করলে কত ফিরে আসবে, নিশ্চয়ই এক সম উপাদান কি এক হবে, কারণ আরের মধ্যে তুমি যে কোনো পদ নাও তার সাথে এক গুণ করলে সেটাই ফিরে আসবে। তাহলে আরের ক্ষেত্রে এক সম উপাদান কী পেলাম, এক সম উপাদান এর মান 1, কার ক্ষেত্রে না গুণের ক্ষেত্রে। আচ্ছা, এবার আমি ধরুন 5 নিলাম, তাহলে 5-এর বিপরীত কত হবে, 5-এর বিপরীত বি হলে কি লিখব, 5 ডট বি, এই যে ডট আছে ডট সমান কত হবে তাহলে বা 5b সমান মানে 1, অতএব b সমান 1/5। এটা কিন্তু বিলংস টু আর এর মধ্যে আছে। তাহলে অতএব 5-এর বিপরীত কত হবে, অতএব 5-এর বিপরীত কত হবে, 5-এর বিপরীত হবে 1/5। আবার আমি একই রকম বলতে পারি, যদি 4 নিই তাহলে 4b সমান 1, তাহলে সেখান থেকে বা b সমান হচ্ছে 1/4, তাহলে 4-এর বিপরীত 1/4, তাহলে এইভাবে পেয়ে যাবো এক সম উপাদান নির্ণয় করতে বললে আমরা এক সম উপাদান পেয়ে যাবো, আর সেখান থেকে আমরা বিপরীত উপাদান পেয়ে যাবো। বিপরীত উপাদান কিন্তু বিভিন্ন হবে, বিভিন্ন পদের 5-এর জন্য কি হলো 1/5 হলো, 6-এর জন্য 1/6 হবে, 7-এর জন্য 1/7 হবে। তাহলে বিপরীত উপাদানগুলো বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকমের হবে, কিন্তু সেটা সেটের মধ্যেই থাকতে হবে, আর যে সেটে নিয়েছি সেই সেটের মধ্যে থাকতে হবে, বা যে সেটটা নেবো সেই সেটের মধ্যেই থাকতে হবে, তবে তখন সেই বিপরীত উপাদানের অস্তিত্ব থাকবে। এইভাবে আমরা একটি যদি দেওয়া থাকে তাহলে দ্বিপদ প্রক্রিয়া যদি কেমন প্রশ্ন থাকে এখান থেকে, বেশিরভাগ সময় 1 নম্বর তো একটা শর্ট থাকে, 1 নম্বর শর্ট কোশ্চেন অনেক সময় থাকে, আবার 2 নম্বরে একটা থাকার সম্ভাবনা থাকে 2 নম্বরে, আর 4 নম্বরও থাকতে পারে। তাহলে এখান থেকে যেটা মেন হচ্ছে কি এক সম উপাদান নির্ণয় করতে বলে, যে এক সম উপাদান নির্ণয় করো, তখন যে আমি এই যে প্রক্রিয়াটি বলে দিলাম যে এ স্টার ই সমান এ করে আমি এক সম উপাদান সহজে বের করে নিতে পারবো। আবার বলা থাকে যে বিপরীত উপাদান কত হবে, তখন এ স্টার বি সমান ই করবো, এই অপারেশন থেকে আমি বিপরীত উপাদান বের করবো। তাহলে তোমার যেটা মেন হচ্ছে এই বিপরীত উপাদান আর এক সম উপাদান, এই দুটি সম্পর্ক মনে রাখলেই হবে। আর এসে তাহলে উদাহরণ বললাম, তাহলে আরেকটা বলা থাকতে পারে অনেক সময় যে দ্বিপদ প্রক্রিয়ার ক্ষেত্রে কখন দ্বিপদ প্রক্রিয়া হবে, যদি সেটা বদ্ধ হয়, অর্থাৎ দুটো একটা সেট দেওয়া আছে, তার যে কোনো দুটি পদ নিয়ে তার কম্বিনেশন করে যদি ওইখানে রাখা যায়, ওই সেটের মধ্যে থাকে, তখন সেটাকে বলা হবে দ্বিপদ প্রক্রিয়া। আচ্ছা, কখন সংযোজ্য হবে, সংযোজ্য আমি আগে এখানে বললাম যে কখন সংযোজ্য হবে, যে বদ্ধ হতে গেলে কী হতে হবে, বদ্ধ হতে গেলে এইটা হতে হবে, বিনিময়যোগ্য হতে গেলে কি হবে, স্টার বি মানে উপর দুটো গুণ করবো তার উল্টোটা করলে যদি একই হয়, আর সংযোজ্য হতে গেলে এইটা হতে হবে, তো তবে সেটা বলবো সংযোজ্য হবে। আচ্ছা, এরপরে এইখানে এই চ্যাপ্টারে তোমাদের বিশেষ সেরকম কিছু নেই, কিন্তু আরেকটা আমি বলে দিই, অনেক সময় দেখবে এরকম নোটেশনগুলো পাবে, যেমন কি আছে যে এ প্লাস নিচে এন বি, এটার মানে কি না, এটা সমান হলো এ প্লাস বি কে এন দিয়ে ভাগ করে প্রাপ্ত ভাগশেষ, যে ভাগশেষ পড়ে থাকবে সেটাই, আর এ প্লাস যা বললে হবে তাই হবে। আবার যদি এ গুণিত এন বি এরকম যদি বলা থাকে, এটা কি হলো যে এ বিকে এন দিয়ে ভাগ করে প্রাপ্ত ভাগশেষ সেটাকে বলা হচ্ছে এইটা এই যে এক্স স্টার এন বি। ঠিক আছে, তাহলে এইগুলো একটু ভালো করে দেখে নেবে, তাহলে সহজে বুঝতে পারবে। আচ্ছা, তোমরা তাহলে যেটা এক্সারসাইজ দিচ্ছি যে এন প্লাস, এটা দেখবে দ্বিপদ প্রক্রিয়া হচ্ছে কিনা, এন প্লাস এন মাইনাস এন ডট আর প্লাস আর মাইনাস আর ডট, এগুলো দ্বিপদ প্রক্রিয়া, এগুলো বদ্ধ হবে, বদ্ধ, তারপরে হচ্ছে কমিউটেটিভ অর্থাৎ বিনিময়যোগ্য, সংযোজ্য কিনা যাচাই করবে, যে কোনো দুটো পদ নিয়ে তাদের ধর্ম, স্বাভাবিক সংখ্যার ধর্ম, বাস্তব সংখ্যার ধর্ম থেকে সব পেয়ে যাবে। আর সেক্ষেত্রে কি এক সম উপাদান কত হবে বের করা হবে, এক সম উপাদান আর বিপরীত উপাদান যেরকম বলে দিয়েছি, যেমন হয়তো বলে দিলাম যে বিভিন্ন কয়েকটা বের করে নেবে, তাদের বিপরীত উপাদান কত হবে, জেনারেল বলতে পারে, ইন জেনারেল বের করতে হবে, যদি দেওয়া না থাকে কোনো পদ যদি না দেওয়া থাকে হয়তো এর বিপরীত উপাদান বলতে পারে, তখন এর বিপরীত উপাদান এ দিয়েই উত্তর বেরোবে, তাই 1/a হতে পারে, আর অন্য কিছু হতে পারে যেমন দেওয়া থাকবে। ঠিক আছে, সেইভাবে এখানে বের করানো হবে। ঠিক আছে, এবার একটা উদাহরণ বলছি, যেমন অনেক সময় এরকমভাবেও থাকতে পারে যে স্টারটা এইভাবে ব্যাখ্যা করা হলো যে এ স্টার বি সমান এ প্লাস বি প্লাস 2,
এরকম থাকতে পারে যে এ স্টার বি সমান এ প্লাস বি, একটা এ সেট, এ সেটের উপর একটা প্রক্রিয়া স্টার এইভাবে ডিফাইন করা আছে যে এ স্টার বি সমান এ প্লাস বি প্লাস টু। তোমরা উদাহরণও পাবে দেখবে। তাহলে সেক্ষেত্রে এই যে প্রক্রিয়াটা নিয়েছি এইটার ক্ষেত্রে তুমি এখন কী কী করবে, যে বদ্ধ কিনা দেখতে হবে, বদ্ধ কিনা। 2 নম্বরে হচ্ছে কি বিনিময়যোগ্য কিনা, বিনিময়যোগ্য কিনা। আর 3 নম্বরে বলে দিচ্ছি সংযোজ্য কিনা, সংযোজ্য কিনা যাচাই করবে। 4 নম্বরে একসম উপাদান বের করাবে। আর 5 নম্বরে বিপরীত এর বিপরীত উপাদান। এটা তোমার টাস্ক দেওয়া হলো, এটা করবে এর বিপরীত উপাদান। ঠিক আছে।